অধ্যায় শেয়ার করবে না, স্যারের কাছে করতেও চাইবে না, স্যার আমরা এতলা অধ্যায় করবো না, আমি পরিসংখ্যান ভালো করে করবো, আর এখান থেকে আপনি ইম্পর্টেন্ট দুই একটা অধ্যায় আমাকে দিয়ে দেন। একটি অধ্যায় করলে একটা স্টুডেন্ট পাস করবে, একটা স্টুডেন্ট কি করবে, পাস করবে। এখন তার মনোভাবটা কেমন হতে পারে বিষয়টি একটু ক্লিয়ার করে নেন। পরিসংখ্যান যেটা বলি আমরা পাস করার অধ্যায়, সবাই পাস করার চিন্তা ভাবনা করে পরিসংখ্যানকে টার্গেট করে। এখান থেকে এখন বর্তমান যে সিলেবাস দিছে সেখান থেকে দুটি সৃজনশীল আসবে, আর দুটি সৃজনশীল মানেই হলো কি, যে দুটি সৃজনশীল মানেই হলো জাস্ট এখানে 10 দুগুণী 20 মার্ক, সে 20 মার্ক কিন্তু পেয়ে গেল। ঠিক আছে। আবার শর্ট প্রশ্ন, শর্ট প্রশ্ন বলতে সংক্ষিপ্ত প্রশ্ন, 100% যে সংক্ষিপ্ত প্রশ্ন এখান থেকে 100% হলো একটি থাকবেই, আর একটির মার্ক হলো 2, সেক্ষেত্রে সে কিন্তু অলরেডি 22 মার্ক পেয়ে যাচ্ছে। আবার এমসিকিউ আমি যদি বলি যে এমসিকিউ 30টা, এটার মধ্যে 100% বা কমপক্ষে হলো দুটো প্রশ্ন থাকবেই, অর্থাৎ এখানে 2 একে 2 মার্ক পাবে, তার মানে সে কিন্তু অলরেডি 24 মার্ক পেয়ে যাচ্ছে। কথা থেকে পেয়ে যাচ্ছে, পরিসংখ্যান থেকে পেয়ে যাচ্ছে 24 মার্ক। এখন বাকি যে এমসিকিউ গুলো, এটা হাঁকাও যদি কেউ মিশায়, 100% হাঁকাও মিশাইলেও তার কিন্তু 10টা রাইট হবেই, 10টা রাইট হবে। তাহলে 24-এর সাথে যদি আমি 10 যোগ করি, তাহলে সেক্ষেত্রে তার ফলাফল দাঁড়াচ্ছে কত, তার ফলাফল দাঁড়াচ্ছে 34, তার মানে একজন শিক্ষার্থী পাস, একটা অধ্যায় করলে পাস। কিন্তু সামনে তার জীবনটা কোথায় যাবে, সে গণিতে কেন দুর্বল হবে না, এই বিষয়টি একটু ক্লিয়ার করার চেষ্টা করি। বীজগণিত থেকে 8টি অধ্যায় রয়েছে, 8টি অধ্যায় রয়েছে, যে অধ্যায়গুলো খুব 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 ইম্পর্টেন্ট আমাদের পরবর্তী চাকরি পরীক্ষার জন্য। এই 8টি অধ্যায় অনেক গুরুত্বপূর্ণ, আর এখান থেকেই কিন্তু আমরা চাকরির অধ্যায়ের প্রশ্নগুলো পেয়ে থাকি। এখন শতকরা 80% স্টুডেন্ট কিন্তু এই 8টা অধ্যায় করতে চাইবে না, 8টা অধ্যায় করতে চাইবে না, কারণ এখানে সে পাস। তখন সে কি করবে, বাছাই করা 2টা বা 3টা অধ্যায় করবে। এখানেই তার ভুলটা, সে এখানেই ঝরে পড়ে যাচ্ছে যে সামনে তার গণিত কেমন হতে পারে। ঠিক আছে, একটু লক্ষ্য করেন, 8টি অধ্যায় শেয়ার করবে না, স্যারের কাছে করতেও চাইবে না, স্যার আমরা এতলা অধ্যায় করবো না, আমি পরিসংখ্যান ভালো করে করবো, আর এখান থেকে আপনি ইম্পর্টেন্ট দুই একটা অধ্যায় আমাকে দিয়ে দেন, তাহলে আমি সামনে কিছুটা হলে যদি লিখতে পারি তাহলে একটু মার্কটা ভালো পাবো। এটাই তার প্রথম ভুল। এই 8টি অধ্যায় থেকে প্রশ্ন আসবে 2টি, 8টি অধ্যায় থেকে প্রশ্ন আসবে 2টি, সে কখনো চাইবে না সে এখানে 2টা প্রশ্ন দিবে, কারণ সে এখানেই 2টা প্রশ্ন দিয়ে দিবে। তাকে প্রশ্ন দিতে হবে মোট কয়টা, তাকে প্রশ্ন দিতে হবে মোট 5টা। সে চেষ্টা করবে যে এখান থেকে 2টা দিল, এখান থেকে একটা দিবে, আর বাকি যে 2টা আছে এখান থেকেও একটা করে দিবে, তাহলে তো তার হয়ে গেল। এই পর্যায়ে আমরা চলে আসি জ্যামিতি। জ্যামিতির অধ্যায় আছে 5টা, সে জীবনে 5টা অধ্যায় করবে না, স্যারও তাকে করাবে না, কারণ স্যারের মধ্যে দুর্বলতা থাকতে পারে যে পরের অধ্যায়গুলো এগুলো অত ইম্পর্টেন্ট নাই, আমরা সম্পাদ্য উপপাদ্য বৃত্ত এই 3টা অধ্যায় করব, করলেই তারা কমন পাবে। এই কমনের চিন্তা করে তার জীবনটা আরো নিচের দিকে চলে যাচ্ছে, সে গণিতে আরো দুর্বল হয়ে যাচ্ছে, তার বেসিক স্ট্রং হবে না। আশা করি যে আপনারা কথাগুলো বুঝতে পারতেছেন। এখন দেখেন, জ্যামিতি থেকে তার কিন্তু ঘাটতি থেকে গেল, আর মাধ্যমিকে ঘাটতি মানে উচ্চ মাধ্যমিকে তার আরো ঘাটতি, আর উচ্চ মাধ্যমিকে ঘাটতি মানে তার জীবনটা ভয়ের মধ্যে চলে যাবে। ঠিক আছে, সেখানে দেখেন পরবর্তী ত্রিকোণমিতি এবং পরিমিতি 3টা অধ্যায় রয়েছে, একটা 9.1, 9.2, একটা 10ম অধ্যায় আর একটা 16 অধ্যায়। যদি 16 অধ্যায়ের দিকে খেয়াল করে কবি স্যার এখানে 4টা পরিচ্ছেদ, কারণ 16.1 থেকে 16.4 পর্যন্ত আছে, আর 100% এখান থেকে চাকরি পরীক্ষার প্রশ্ন আসেই, কিন্তু কোন স্টুডেন্ট চাইবে না যে সে 4টা অধ্যায় কমপ্লিট করবে, A to Z করবে, এটা কিন্তু সে চাইবে না। কেন চাইবে না, কারণ স্যার আমি এই যে দূরত্ব উচ্চতা করবো আর ত্রিকোণমিতি করবো, এখান থেকে একটা প্রশ্ন দিতে পারলেই তো আমার স্যার হয়ে গেল, আর তো লাগবে না। এটাই তার ভুল, কারণ এখানে তার একটা অনেক ঘাটতি থাকে গেল। পরিমিতি যেটা জ্যামিতির একটা অংশ বলা হয়, যেখানে ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত, তারপরে ঘনবস্তু সবগুলোই থাকে, সেগুলো সে জানতে ভালোভাবে পারবে না। তার মধ্যে যে একটা ভয় লুকিয়ে গেল, সেই ভয়টা কিন্তু সামনে তার জন্য আরো অনেক গুরুত্বপূর্ণ হিসাবে প্রভাব ফেলবে। ঠিক আছে, তখন থেকে সে কি করবে, গণিতে ভয় করবে। আর এখানে যদি কোনো হালে এসএসসি পাস করে, বর্তমানে তো বুঝতে পারতেছেন যে বর্তমানে যে খালি কোনো হালে পাস করা যায় গণিতে, এই চিন্তা ভাবনা নিয়ে 80% স্টুডেন্ট থাকে, 80% স্টুডেন্ট থাকে যেন তারা গণিতে খালি পাস করে।
আর বাকি 20% গার্ডিয়ান সতর্কতার জন্য তারা মোটামুটি ভালো কিছু কভার করতে পারে, কিন্তু তাদের মধ্যেও ঘাটতি থাকে, শুধুমাত্র এই জায়গাটা থেকেই এখন লক্ষ্য করে। তাই আমি অবশ্যই আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি, আপনারা এই সিলেবাসটাকে চেঞ্জ করে দেন। পরিসংখ্যান আমাদের খুব বেশি কাজে লাগে না। পরিসংখ্যান আমাদের একটা প্রশ্ন লিখতে হবে, একটা প্রশ্ন এটা মাস্ট করে দেব যে পরিসংখ্যান থেকে যেন আমরা একটা প্রশ্ন লিখি, একটা দুইটা প্রশ্ন লিখতে গেলেই তাদের মাঝে এই যে আনন্দ, একটা উল্লাস এটা তৈরি হয়ে যাচ্ছে, এটাই তার জীবনে সবচেয়ে বড় ক্ষতি। আশা করি যে আমার কথাগুলো ভালোভাবে বুঝতে পারছেন। আপনারা এখনো সময় আছে, সুন্দর করে আন্দোলন করে এই পরিসংখ্যান থেকে যে দুটি প্রশ্ন অ্যান্সার দেওয়া, এটাকে আপনারা এর বিপক্ষে চলে যান। পরিসংখ্যান থেকে আমরা দুটি প্রশ্নের অ্যান্সার দিব না, এটার বিপক্ষে আন্দোলন করেন। না হলে সামনে শিক্ষার্থীরা, আমি আজকে বলে গেলাম 100% 2 থেকে 4 থেকে 5 বছর পর দেখবেন যে আমাদের দেশে গণিতে অনেক শিক্ষার্থী দুর্বল হয়ে গেছে, কারণ তার মাধ্যমিক লেভেলটা তাকে দুর্বল করে দিয়েছে। ঠিক আছে, ধন্যবাদ। যদি কথাগুলো ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।